হাই গাইস, কেমন আছেন সকলে? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটা তাদের জন্য সহায়তা করবে যারা বিগত দিনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করেছিলেন, ট্রেনিং নিয়েছিলেন এবং বর্তমানে কর্মরত আছেন, অফিসে কাজকর্ম করেন এবং যারা বর্তমানে নতুন ট্রেনিং নিচ্ছেন এবং যারা নিতে চাচ্ছেন এবং যারা বাসায় বসে থেকে কম্পিউটার শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা দারুণ সহযোগিতা করবে কাজ করার ক্ষেত্রে। তো বন্ধুরা, চলুন প্রথম থেকে দেখানো যাক নতুনদের কাজ নতুনটা কীভাবে করবেন। প্রথমে স্টার্ট বাটন আছে, অবশ্যই তার পূর্বে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাকে ইনস্টল থাকতে হবে। ইনস্টল না থাকলে কিন্তু কাজ করা যাবে না। তো চলুন স্টার্ট বাটনে আমরা ক্লিক করলে মাইক্রোসফট অফিস যদি সাধারণভাবে দেখতে পাইনি তাহলে আমরা এই সার্চ বারে আসা অফিস লিখে আমি সাধারণত দেখুন চলে আসছে এখানে। আমি অফিস লিখতেই আমি ওয়ার্ড 2007 মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করলাম, ওপেন হলো। এখান থেকে আমাদের মূলত কাজের শুরু। তো সর্বপ্রথম যে এখানে ওপেন হওয়ার পর যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটন থেকে আমাদের কাজ করতে হয়। কাজটি শুরু করার পূর্বে আরেকটি কথা যেটা না বললি নয়, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। চলুন কাজ দেখি তাহলে। একটা পেজ নিতে হবে, পেজ নিয়ে কাজটা করতে হবে। তার জন্য যে অফিস বাটন আছে এখানে ক্লিক করে নিউ মানে নতুন একটা ডকুমেন্ট, আমি নিউ ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট। দেখুন নতুন একটা পেজ আমার চলে আসছে এখানে। এই যে এই জায়গায় ক্লিক করলে দুটো পেজ দেখতে পাচ্ছেন। আমি যে পেজটা বর্তমানে নিলাম এটা। তো বন্ধুরা, যাই হোক, এখানে আসার পর নিউ ডকুমেন্ট নিলাম। সর্বপ্রথম আমাদের লেখালেখি করতে হয়। এছাড়াও এই উইন্ডো বাটনে দেখতে পাচ্ছি ওপেন। পূর্বে কোনো ডকুমেন্ট আমাদের থাকলে আমরা ওপেন করতে পারি। আমি ওপেনে গেলাম। তো ডকুমেন্ট আমার এখানে কামতাসি একটা ডকুমেন্ট আছে, ওয়ার্ড ডকুমেন্ট নাই, পূর্বের ডকুমেন্ট নাই। এই যে, তো কোনো ডকুমেন্ট থাকলে আপনি খুঁজে এখানে নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে এটা সেভ, আপনি কোনো ফাইল কোনো নামে কী নামে সেভ করবেন তার জন্য এখানে সেভে ক্লিক করে ফাইলটি কী নামে সেভ করবেন আপনি সেটা সিলেকশন করতে পারেন। আমি দিলাম এখান থেকে। তারপর এই ফাইলটা আপনি কোথায় রাখতে চান বাম পাশে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে জায়গায় রাখতে চান। আমি ডেস্কটপে রাখা দিলাম, ডেস্কটপে রাখছি এবং সেভ দিলাম আমি MD আলী দিয়া, ব্যাস, ওকে, সেভ। এই ডকুমেন্টটি আমার সেভ হয়ে গেছে। দেখুন আমি ডেস্কটপ মোডে যাব। এই যে MD আলী, এই যে ডকুমেন্ট আমি কিন্তু এখানে পাইলাম, এখান থেকে ওপেন করা যায়। তারপর দ্বিতীয় আছে সেভ এজটাও সেম কাজ। এই ডকুমেন্টটা আমরা যদি অন্য নামে সেভ করতে চাই, অন্য জায়গায় রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে সেভ এজ দিয়ে। তো সেভ এজে আসলাম। সেভ এজে আসে যে এখানে MD আলী আমি যদি 1 দিই তাহলে আরেকটা ডকুমেন্ট আমার তৈরি হবে এবং আমি এটা যে কোনো জায়গায় রাখতে পারি অথবা ডেস্কটপেও রাখতে পারি। যে ডেস্কটপ মোডে আমি আবার ক্লিক করে সেভ করলাম। সেম দেখুন আমি মিনিমাইজ করবো, এটাকে মিনিমাইজ করছি। MD আলী 1, দেখুন একই জিনিস দুই জায়গায় দুটি সেভ হয়েছে। তারপর এখানে আসে পরবর্তী যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে প্রিন্ট। আমরা প্রিন্ট কী করব, কীভাবে করতে পারি সেটা দেখার জন্য। তো প্রিন্ট সরাসরি আমরা যদি এখানে প্রিন্টে যাই, প্রিন্ট নামক অপশনটা আসলে যেটা আমাদের সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে যে এখানে নেম অন্যটা আমার কোন প্রিন্টারটা আমার ইনস্টল করা আছে, আমার এই ল্যাপটপ হোক কম্পিউটার হোক কোন প্রিন্টার ইনস্টল করা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখাচ্ছে হচ্ছে পেজ, আমি কতগুলো পেজ, অর্থাৎ এই ডকুমেন্টে আমার কতগুলো পেজ আছে
যদি সাপোজ মনে করেন 5টা 10টা বা 100টা থাকতে পারে, যদি 100টা আমার প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় একের পরে এক, তাহলে এখানে ওয়াল। আর যদি কারেন্ট পেজ, যে শুধু একটা যে কারেন্ট আছে সেটা যদি দিতে চাই সেটাই হবে, শুধু কারেন্টটাই হবে। তারপর পেজ, পেজ এখানে ধরুন আমার 100টা পেজ আছে, 100 পেজের মধ্যে আমি চাচ্ছি 49 নম্বর পেজ এবং 72 নম্বর পেজ আমি প্রিন্ট দিব। তাহলে 49 লিখলাম না দিয়ে ওতে 72 আপনি দিয়ে ওকে করে দিলেই হয়ে যাবে এখানে। সরি, 72, দিবেন এখান থেকে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ কপিস, আমি কয় কপি করে প্রিন্ট চাচ্ছি। এগুলো যদি 2 কপি করে চাই, 3 কপি করে চাই, এখানে ইচ্ছা আপনার কোন পেজ কয় কপি লাগবে সে অনুযায়ী এখান থেকে দিতে পারবেন আপনারা সকলেই। তারপরে এখান থেকে যেটুকু না করলেন সেটা হচ্ছে স্কেলিং। এই পেপারটা এখানে, অর্থাৎ আমরা যে প্রিন্টটা দিচ্ছি, এই প্রিন্টের যে পেপার আছে, আমরা যে পেপারটা দেব অর্থাৎ কাগজটা দেব, এই কাগজের মাপটা কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে পূর্বে। জেনে নিয়ে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে লিগেল আছে, A4 আছে, সাধারণত A4 A3 লিগেল এগুলো ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন মাপ আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে বন্ধুরা আপনারা সিলেকশন করে নেবেন, নিলে এখানে মোটামুটি ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে হয় না, প্রিন্টে এটাতেও কাজ করতে হয় না। প্রপার্টিসে একটু কাজ আছে, সেক্ষেত্রে প্রপার্টিস লেআউট অ্যাডভান্স, এটা মূলত কম্পিউটার, সরি আমার এখানে প্রিন্টারটা ইনস্টল করা নাই, আমি বাসায় বসে থেকে কাজটা করতেছি। যদিও আমার প্রতিষ্ঠান আছে সেখানে থাকে, যদি আমি করতাম তাহলে আমার জন্য ভালো হতো। সো এটা আমি দেখাতে পারছি না। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই করে দেবো। এখানে করে দেবো, ওকে করলে প্রিন্ট হয়ে যাবে। এই যে এখানে বলতেছে দিস ইজ নট এ ভ্যালিড প্রিন্ট অ্যারেঞ্জ, অর্থাৎ প্রিন্টেরটা নাই, এই জন্য ভ্যালিড দেখাচ্ছে। তো বন্ধুরা, এই অফিস বাটন থেকে মোটামুটি আর নিচের এগুলো না জানলেও চলবে। এটা ক্লোজ মানে এখান থেকে বের হয়ে আসা। আর এখানে প্রিন্ট প্রিভিউ একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, যেটা কাজে লাগে। প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্ট দেওয়ার পূর্বে মুহূর্তে এটা আমাদের কীভাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে তা সেটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউটা দেখতে পারি, দিতে পারি। এখন প্রিন্ট প্রিভিউ দিলাম, আমি দেখাচ্ছে যে আমার প্রিন্ট হওয়ার পরে এই পেজটা এভাবেই আমার বের হয়ে আসবে। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। এরপর যেটা করতে হবে আমাদের, এটা গেল অফিস বাটনের কাজ। হোমের কাজ, আমি হোমের কাজটা বিশেষভাবে দেখাবো আজকে। এখানে হোমের যে কাজটা আমাদের প্রথমে করতে হয় সেটা হচ্ছে ভাষা সিলেকশন, অর্থাৎ আমি এখানে কিছু লিখছি। এটা হচ্ছে ইংরেজি, ক্যালিফোর্নিয়া বডি, এটা হচ্ছে ইংরেজি একটি ভাষা। এই ভাষাটা মূলত, এখানে অনেকগুলি ভাষা আছে। আমাদের ইংরেজি ভাষা মূলত টাইমস নিউ রোমান এবং বাংলার জন্য সুতনি MG ব্যবহার করতে হয়। তো আমি এখানে টাইমস নিউ রোমান নিয়েছি। নেওয়ার পর এখানে পাশে আছে ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজটা কত বড় নিতে চাই, সাধারণত 14-16 এটা হলো স্বাভাবিক মাপ। এছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী, আমি 26 এখন নিয়েছি 26, আগে কম নেওয়া ছিল 26 নিয়েছি। এখন দেখুন, অর্থাৎ আপনার চাহিদা মোতাবেক আপনি এখানে নিতে পারবেন যখন যেটুকু দরকার। আবার লেখার পরেও আপনি এই জিনিসগুলোকে ছোট বড় করতে পারবেন। এই যে সিলেকশন করছি, করে দেখেন আমি ছোট বড় করতে পারতেছি, সবগুলো আবার এক মাপ করতে পারছি। এই যে সেম, এই পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটারও সেম কাজ, ওয়ার্ডগুলোকে ছোট বড় করা। তারপর আছে এখানে বি বি অর্থাৎ এই লেখাগুলোকে বোল্ড অর্থাৎ মোটা। এই যে দেখুন লেখাগুলো কি হয়েছে, মোটা হয়েছে। এন্টার দিলাম আমি, আবার এটাকে এই যে স্বাভাবিক লেখা লিখতেছি, স্বাভাবিক লেখা লিখতেছি। আবার এখানে পাশে দেখতে পাচ্ছেন আই, আমি আইটাকে ক্লিক করলে এটা ইটালিক স্টাইলের লেখা হবে, এটাও একটা স্টাইল। যদিও এছাড়াও বিভিন্ন স্টাইল আছে আমাদের এখানে। এই জায়গায় গেলে দেখুন, আমি সিলেকশন করে যদি ভাষা সিলেকশন করি তাহলে এগুলো অটোমেটিকলি চেঞ্জিং আসা যাবে। তারপরে ইউ, এই লেখাগুলোর মাঝে যদি আমার সে ধরনের একটু করে আন্ডারলাইন প্রয়োজন হয় তাহলে সিলেকশন করে আমি আন্ডারলাইন করতে পারি। এই যে আন্ডারলাইন দিয়েছি। তারপর ইউতে আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন আপনি চাইলে কালারও করতে পারেন। কালার প্রয়োজন হলে আমি এখান থেকে রেড নিলাম। রেড নেওয়ার পর সরি এখানে সিলেকশন করে আন্ডারলাইন কালার রেড, এই যে আন্ডারলাইন কালার হয়েছে। এবং
দেখুন এখন আন্ডারলাইন হতেই থাকবে, কারণ যে এখানে দেখা যাচ্ছে যে আন্ডারলাইনটা ধরা আছে। এটা অবশ্যই আবার মনে করে ছেড়ে দেবেন, না হলে কিন্তু আন্ডারলাইন হতেই থাকবে। যে ছেড়ে দিচ্ছি আন্ডারলাইন হচ্ছে না, আবার ক্লিক করছে আন্ডারলাইন হতে থাকবে। লেখাটা ইটালিক আছে, ইটালিক স্টাইলে ক্লিক করা আছে, এই জন্য হচ্ছে। ইটালিক স্টাইলটা আমরা যদি ছেড়ে দিই তাহলে এই দেখুন স্বাভাবিক লেখাটা, যেটাকে রেগুলার ভাষা বলা হয়, আসছে। আবার আন্ডারলাইন ছেড়ে দিলে আর আন্ডারলাইন আসতেছে না। পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এবি পেটের মাঝখানে কাটা, এটা যদি এরকম দেখুন হাই বন্ধুরা, এইভাবে অনেক সময় লেখাটা কেটে দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা লেখাটা এভাবে সিলেকশন করে এবিতে ক্লিক করলে এই যে লেখাটা পেটের মাঝখান থেকে কেটে গেছে। যদি এটা প্রয়োজন পড়ে আমরা এটা করে নেব অবশ্যই। নেওয়া শেষে এখান থেকে এটা উঠে দিব। এরপর আমাদের বিজ্ঞানের সাবজেক্ট এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচে পাওয়ার দিতে হয়। নিচে পাওয়ার দিতে হয়, সাপোজ অক্সিজেন 2 দিব আমি এখানে। অক্সিজেন ও অক্সিজেন টুটা কীভাবে বোঝাবো, পাওয়ারটা যেহেতু নিচে এক্স এর নিচে ক্লিক করে অক্সিজেন এই যে স্বাভাবিকভাবে এটা এখন কিন্তু পাওয়ার নিচে ধরছে। আপনি এখানে চাইলে যতগুলো দিতে ইচ্ছা আপনি দিতে পারেন। এটা ক্লিয়ার হলো। তারপর ধরেন গণিতের ক্ষেত্রে আমাদের স্কোয়ার লিখবো। স্কোয়ারটা কীভাবে লিখবো, এ লিখছি স্কোয়ার, স্কোয়ারটা স্বাভাবিক আমি যদি টু স্কোয়ার উঠবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে এখানে এক্সে এটাকে সুপার সাবস্ক্রিপ্ট বলা হয়। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট, সরি এটা হলো সাবস্ক্রিপ্ট আর এটা হলো সুপার সাবস্ক্রিপ্ট। তো এখানে ক্লিক করে আমি যদি এটা দিই, এই যে বেশ সুন্দর ধরছে। ধরার পর যদি আবার এটাকে ছেড়ে দিতে হবে অবশ্যই, না হলে যতক্ষণ আপনি দিবেন। সাপোজ আমি এখন প্লাস দিব, প্লাস, ব্যাস এই যে প্লাস দিলাম, আমার কাজ প্লাসটা উপরে উঠলো, কিন্তু প্লাসটা আদৌ উঠতে হবে কোথায়, এটা ছেড়ে দিন, দিয়ে প্লাস দিন। সরি, এই দেখুন, সরি এটাকে ছেড়ে দিতে হবে। প্লাস, প্লাস কি বি স্কোয়ার, বি, আবার এখানে ক্লিক করে স্কোয়ার কি দিব, মাইনাস, মাইনাস, এই যে মাইনাস আমি এখানে মাইনাসটা কোথায় উঠছে, উপরে উঠছে, যথাস্থানে কিন্তু ওঠে নেই, এই জন্য ওটা নিয়ে এখানে আমি ছেড়ে দিইনি। তাহলে আমরা এটাকে ব্যাক পেজ দিয়ে কেটে দিয়ে ক্লিক করব, ক্লিক করে কি করব, মাইনাস দিব আমরা। এই দেখুন সঠিক জায়গায়, সরি মাইনাস 2 এ বি। তাহলে বন্ধুরা আমি কী বোঝাতে চাইছি আপনারা অবশ্যই হয়তো এখানেও বুঝতে পারছেন। আরেকটা যেটা কাজ করা যায়, এই লেখাগুলো আমি যদি সব বড় অক্ষর করতে চাই তাহলে এভাবে সিলেকশন করে পাশের যে এ দেখতে পাচ্ছেন এটাকে এখানে ক্লিক করে আপার কেস সবগুলি বড়। আবার যদি বলি যে লয়ার কেস তাহলে আবারও লয়ার কেস চলে আসবে। ব্যাস, এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনারা চাইলে দিতে পারেন। তো সাধারণত ফন্ট বড় এবং ছোট করার জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়া যেটুকু করা হয় পাশে এই যে এটা হচ্ছে কালার, অর্থাৎ আপনার যে লেখাটুকু আছে লেখাটুকু যদি আপনি কালার করতে চান, এই যে এবির উপরে ঠিক উপরে ক্লিক করে আমি এটুকু কালার করব, হয়ে গেছে। এখানে হলুদ কালার দেওয়া আছে, আপনি ত্রিকোণে ক্লিক করলে এখানে বিভিন্ন কালার দেখতে পাবেন, যেটা ইচ্ছা আপনি সাজায় নিতে পারেন। জাস্ট লেখা যেটুকু আছে ততটুকুই কালার হবে এটা দিয়ে। এটা ছেড়ে দিন, ছেড়ে না দিলে যতক্ষণ টানবে ততক্ষণ ওটা কালার হতেই থাকবে। পাশে হচ্ছে ফন্ট চাই, এটা হলো ফন্ট কালার। এই ফন্টে ক্লিক করুন, ফন্টে ক্লিক করে দেখুন আপনি যতটুকু টানবেন ফন্ট কালার, সরি আমি এভাবে সিলেকশন করে নিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ফন্ট কালার হয়ে যাবে। আর যদি স্বাভাবিক কালার চাই এখানে ক্লিক করে আমাকে লিখতে হবে, এই যে রেড ক্লিক করে লিখতে হবে, এবার ক্লিক করলে এটা ছেড়ে দিবে। অর্থাৎ এখানে আমাকে কালার, এই যে নো কালার, সাদা, সাদা এখন আর দেখতে পাচ্ছেন, কারণ যে আমি কালারটা কী করছি সাদা সাদা নিয়েছিলাম। এখান থেকে আবার চেঞ্জিং ব্ল্যাক, ব্ল্যাক চলে আসছে। তো এখানে আমরা কালার করা পর্যন্ত দেখলাম যে কিভাবে কালার করা হয়। তারপরে যে কাজগুলো আছে আমাদের হোম বাটনে, হোম বারে, সেই কাজগুলো সম্পর্কে আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইন এখানে নিলাম, নেওয়ার পর লাইনগুলো এখানে আমি যদি নাম্বারিং করতে চাই 1 2 3 ABC এরকম, যদি আমি বোল্ড অ্যান্ড নাম্বারিং বলা হয় এটাকে। সাপোজ দেখুন আমি প্রতীকী চিহ্ন দিয়ে এটাকে সাজাইছি। এটাকে কন্ট্রোল এ দ্বারা সিলেকশন করা যায় পুরোটাকে।
আবার যদি আমি চাই এখান থেকে অন্যটা নাম্বার দিয়ে সাজাবো, এখানে দেখুন নাম্বার দিয়ে 1 2 3 দিয়ে সেজে গেছে। তো বন্ধুরা এটা বোল্ড অ্যান্ড নাম্বারিং বলা হয় এটাকে। এখান দেখেন তারপর এটা হচ্ছে লাইন স্পেসিং, প্যারাগ্রাফ যেটাকে বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফন্ট বার। তো প্যারাগ্রাফ বারে এখানে আপনি লাইন স্পেসিং দেখুন লেখাগুলো মাঝখানে চলে গেছে, লেখাগুলো সিলেকশন করে দেখাই আমি। সিলেকশন করার পরে এটাকে একদম মিডলে নিয়ে আসবে। এটা হচ্ছে ডান পাশে থেকে লেখাগুলো নিয়ে আসবে, আর এটা হচ্ছে আপনার বাম পাশ থেকে লেখাগুলো প্রত্যেকটা লাইন সমান সমান থাকবে না। আপনি যদি লাইনটা পুরোপুরি লিখতে চান আপনি চাইলে লিখতে পারবেন, এর যে ফ্রিকোয়েন্সি নেওয়া আছে সে অনুযায়ী লিখতে পারবেন। তারপর এটার কাজ এটুকুই। এছাড়া এর পাশাপাশি যে কাজটুকু আছে সেটা হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আমরা এখানে দেখুন 1 আমি তো 2 ইঞ্চি দিয়েছি, দেখুন কতখানি ডিফারেন্স নিয়েছি। আর এটুকু সিলেকশন করছিলাম, এটুকু ডিফারেন্ট কতখানি দেখুন। আবারও আমি দেখাচ্ছি লাইন স্পেসিং আমরা কমান পারেন এখান থেকে করতে পারি, আপনারা চাইলে করে নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক। এই যে আমি 1 পয়েন্ট দিয়েছি এখন স্বাভাবিক। আর পাশে যেটা আছে এটা হলো আপনার আর কি ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ এখানে আমি এই লাইনটাই ক্লিক করা আছে, লাইনের ব্যাকগ্রাউন্ড আমি কালার করতে চাচ্ছি, তাহলে এখানে আমি ক্লিক করলে লাইনটা কালার হয়ে গেছে। যদি কালারটা ম্যাচ করতেছিল না আমি এখানে দেখাচ্ছি যে দেখুন এখন কালারটা ম্যাচ করছে, কারণ এটা একটা লাইন 1 নাম্বার। সে ধরুন 4 নাম্বার আমি কালার করতে চাচ্ছি, তাহলে 4 সিলেকশন করে এভাবে করলে পুরো লাইনটাই কালার হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম শুধু লেখাটুকু কালার হয় কোনটা দিয়ে, এটা দিয়ে জাস্ট যেটুকু লেখা ততটুকুই কালার, আবার ছেড়ে গেল, যতটুকু লেখা ততটুকুই কালারিং। এর পাশাপাশি এখানে বর্ডার আছে, এই বর্ডার উল্লেখযোগ্য প্রয়োজন আমাদের পড়ে না, তারপরেও আপনাদের যদি লাগে করে নিতে পারবেন। ড্র টেবিল আমাদের ইচ্ছে মতো আমরা আঁকাইতে পারি, ড্র টেবিল এগুলোর আপনি ডিজাইন করতে পারেন বিভিন্ন রকম। তো সাধারণত আমাদের এই হোমবারে এটার প্রয়োজন তেমন একটি পড়ে না, আমাদের লাগলে আমরা অন্য জায়গায় ইনসার্টে আছে, আমরা ইনসার্ট থেকে টেবিল নিয়ে কাজ করব। বর্ডার এটার প্রয়োজন পড়ে না। আর পাশাপাশি যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাইল, বিভিন্ন ভাষার স্টাইল আছে। দেখুন আমি এগুলো সিলেকশন করা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতগুলো স্টাইল হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী স্টাইলগুলো ভাষাগুলো নিয়ে আপনি সাজাইতে পারেন। নো স্পেসিং, নর্মাল, এটা এটুকুই কাজে প্রয়োজন পড়ে। এছাড়া আপনার এখান থেকে যা করতে হবে ফাইন্ড, অর্থাৎ হচ্ছে খোঁজা। কোনো শব্দ খুঁজতে চাইলে যেমন আমি GH খুঁজতে চাচ্ছি, GH, আমার এই ডকুমেন্টের মধ্যে GH কোথায় আছে আমি সেটা খুঁজতে চাচ্ছি। ফাইন্ড নেক্সট, দেখুন বন্ধুরা আমাকে দেখাচ্ছে। আবারও রিপ্লেস, সাধারণত এটাকে রিপ্লেস GHGর জায়গায় এই যে GH, সরি লেখাটা ঠিক মতো হয়নি আমার, GHG যা আছে সেটাই দিতে হবে, যেটা আছে সেটাই GH দেখুন এখানে আমার GHG আছে। এটাকে রিপ্লেস করে আমি এ বসাবো, আমি রিপ্লেস দিচ্ছি, রিপ্লেস ওয়াল। ওকে, অর্থাৎ ফাইন্ড মানে এটা দিয়ে আপনি কোনো শব্দ খুঁজে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন হয়ে গেছে। মূলত হোমবারের কাজ এটুকুই, এরপরে আমি দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে কাজ। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশাপাশি আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দিব, আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। WMBDর আমরা আছি আপনাদের জন্যই।